এত সুন্দর একটা লোভনীয় পাবদা মাছ রান্না খেতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে। দেখেন, যারা পাবদা মাছ পছন্দ করেন না তাদের জন্য আমার এই রেসিপিটা। পাবদা মাছ এভাবে রান্না করে খেলে আশা করি আপনারও কাছেও ভালো লাগবে। এটা যে হ্যাচারির পাবদা মাছ এটা বোঝাই যায় না। আর এখনকার দিনে তো হ্যাচারির পাবদা ছাড়া পাওয়াই যায় না। আমাদের যুগে ভুল হবে, আমাদের শাশুড়িদের যুগে তারা বাজার থেকে বড় বড় সাইজের পাবদা মাছ নিয়ে আসতো। সেটা এত বড় ছিল না, কিন্তু এর থেকে ছোট ছিল। কিন্তু পাবদা মাছগুলো দেশি এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগতো। আর আমাদের এখনকার যুগের এই পাবদা মাছগুলো খেতে কিন্তু একটুও ভালো না। এই পাবদা মাছটা যেহেতু হ্যাচারিতে চাষ হয় সেজন্য অতটা ভালো লাগে না। এই জন্য এইভাবে পাবদা মাছটা রান্না করে খেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা পাবদা মাছ নাকি অন্য কিছু। চলুন আমরা এবার পুরো ভিডিওর সঙ্গে থাকি। আজ আমি পাবদা মাছ রান্না করব। তার জন্য এখানে মশলা নিয়েছি। একটু ঝাল ঝাল করেই খেতে হবে, যেহেতু পাবদা মাছ চাষের পাবদা হ্যাচারির, এজন্য একটু ঝাল না হলে চলেই না। এজন্য আমি বেশ কিছুটা ঝাল দিয়েছি। আর এখানে দিয়েছি 4টা কাজু বাদাম, সরিষা, আর দিয়েছি অল্প একটু ধনিয়া, জিরা, আর রসুনটা কুচি করে নিয়েছি। এখানে দিয়েছি একটা এলাচ, 2টো লবঙ্গ, দারচিনি কিছুটা। এবার আমি এই মশলাগুলো সব ব্লেন্ডার করে নেব। শিলপাটাতে বাটার সময় কোথায়, এত সময় আমাদের এখন নেই, তাই আমি এগুলো সব একত্রে করে এবার ব্লেন্ড করে নেব। চলুন এবার একটা ব্লেন্ডারে দিয়ে 2টো ঘুরলি মেরে নিয়ে চলে আসি। এবার ব্লেন্ডারের ভিতরে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার কিছুটা পেঁয়াজ কুচি দেবো। আমাদের ইদানিং যুগের বউদের শিলপাটাতে বাটার সময় কোথায়, আমরা এখন ধরব, নিয়ে যেয়ে ব্লেন্ডারে ঢুকিয়ে ব্লেন্ড করে নিয়ে আসব। মশলাটা কত সুন্দর গ্রেভি হয়েছে। এবার এর ভিতরে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর বেশ খানিকটা সরিষার তেল দিয়ে বড় বড় ছেলে পাবদা মাছ দেখেন, একেবারে প্লেটে এই মাথা এই হচ্ছে পাবদা মাছ। অফ করো, দেখতেছো না, ক্যান্সেল করো। মজাদার একটা পাবদা মাছের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন কত সুন্দর লোভনীয় এই পাবদা মাছের রেসিপিটা। দেখে কত লোভ লাগছে, তাই না? খেতেও কিন্তু সেরকম লোভনীয় হয়েছে। দেখে যদি এতটা লোভনীয় লাগে তাহলে খেতে না জানে মাশাআল্লাহ কতটা মজা হয়েছে এবং সুন্দর হয়েছে। চলুন আজ আমরা পুরো ভিডিওটা দেখে নিই। আমি এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে হালকা একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে প্যানটাকে ঘুরিয়ে ভালো করে তেলটা পুরো এসে মাখিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেলে এই আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি এটা জালটা কমিয়ে দেবো। অবশ্যই এটা লো হিটে রান্না করতে হবে, কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করব না।
এই জন্য আমি জালটা কমিয়ে দিয়ে লো হিটে এটাকে পুরা করে ভুনা করে নেব। এবার মাছটাকে ফ্রাই প্যানের ভিতরে দিয়ে জালটা কমিয়ে দিয়েছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে এসে ঢাকনা উঁচু করে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। পাবদা মাছ যেহেতু নরম মাছ, এটা সিদ্ধ হইতে কিন্তু সময় লাগবে না। তার জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। মশলায় যে পানি, এই পানিতেই মাছটা আমার রান্না হয়ে যাবে। এজন্য একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব মাছটাকে। মাছটাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে একবারে পোড়া করে নেব। যত সময় পর্যন্ত তেল না উঠে আসছে তত সময় পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব, দিয়ে এবার 15 মিনিটের জন্য রান্না করে নেব। 15 মিনিট পরে ফিরে আসছে আবার। এবার মাছটাকে আমি আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এবার কিন্তু 15 মিনিট পরেই আমি মাছটাকে আবার উল্টিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমার জালটা, চুলার জালটা একবারে মিডিয়াম লোতে ছিল। এভাবেই কিন্তু মাছটাকে রান্না করে নিলে খেতে খুবই ভালো লাগে। আর এটা যে চাষের পাবদা মাছ, আপনি এটা বুঝতেই পারবেন না। হয়ে গিয়েছে আমাদের পাবদা মাছ রান্না। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। এতটা লোভনীয় হয়েছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না যে এই পাবদা মাছ রান্নাটা কতটা লোভনীয় হয়েছিল এবং খেতে কতটা মজা হয়েছিল। এভাবে পাবদা মাছ রান্না করে খেলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। হ্যাচারির পাবদা মাছ আপনি বুঝতেই পারবেন না যে এতটাই স্বাদ হয়েছে। যে আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।